نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لبشر أن يكلمه الله إلا وحيا صدق الله العلي العظيم। প্রিয় উপস্থিতি, আজকে আপনারা যারা ইসলামিক দাওয়া সেন্টারের সৌজন্যে এবং মাহদি মিডিয়ার সৌজন্যে আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠানে সংযুক্ত রয়েছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। আপনারা সকলেই জানেন যে আমরা হিজবুত তাওহীদের ঈমান বিধ্বংসী কার্যক্রম সম্পর্কে জাতিকে সচেতন করার লক্ষ্যে উম্মার ঈমান ও আমলকে সংরক্ষণ করার এবং তাদের এই ভ্রান্তিতে যাতে তারা নিপতিত না হয় সেজন্য উলামায়ে কেরাম দেশব্যাপী বিভিন্ন সভা সেমিনারের মাধ্যমে এবং বইপত্র প্রচারের মাধ্যমে তারা জাতিকে সতর্ক করছেন এবং তারই অংশ হিসেবে ঈমানি দায়িত্ব হিসেবে উম্মার সামনে তাদের ভ্রান্তিগুলি তুলে ধরা আমরা নিজেদের দায়িত্ব মনে করছি এবং সেখান থেকেই সেই দায়িত্ববোধ থেকেই আপনাদের সামনে উপস্থিত হয়েছি হিজবুত তাওহীদের আরেকটি বিভ্রান্তকর এবং কুফরি আকীদা আপনাদেরকে অবহিত করার জন্য। হিজবুত তাওহীদের যতগুলি বিভ্রান্ত এবং ঈমান বিধ্বংসী আকীদা রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে তাদের কথিত ইমামুজ্জামান জনাব বাইজিদ খান পন্নী তার কথাকে কোরআনের কথার সাথে তুলনা করেছে। পরোক্ষভাবে সে এটার মাধ্যমে নিজেকে নবুয়তের দাবিও করে ফেলল। এজন্য আসুন আমরা দেখি সে আসলে এ সম্পর্কে কি বলেছে। জনাব বাইজিদ খান পন্নীর ব্যাপারে আল্লাহর মুজিজা হিজবুত তাওহীদের বিজয়ের ঘোষণা, পৃষ্ঠা নাম্বার 24-এ একথা লেখা আছে যে হিজবুত তাওহীদ কর্তৃক আল্লাহর মুজিজা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা নামে 108 পৃষ্ঠাব্যাপী একটি গ্রন্থ রচনা করেছে। গ্রন্থটিতে তাদের দাবি মতে কথিত ইমাম বাইজিদ খান পন্নীর উপর সংগঠিত মুজিজার বিবরণ দেওয়া হয়েছে। 2008 সালের 2 ফেব্রুয়ারি যাত্রাবাড়ির একটি পারিবারিক অনুষ্ঠানে হিজবুত তাওহীদের মতাদর্শী 318 জনের মতো নারী পুরুষ উপস্থিত হয়। তাদের উদ্দেশ্যে উত্তরার বাসা থেকে জনাব পন্নী মোবাইলের মাধ্যমে 10 মিনিট 9 সেকেন্ডের একটি ভাষণ প্রদান করেন। তাদের দাবি মতে এই ভাষণটাই নাকি তাদের ইমামের মুজিজা, নাউজুবিল্লাহ, যেই মুজিজার মাধ্যমে হিজবুত তাওহীদের সত্যতার নিশ্চিত ঘোষণা করা হয়েছে। পন্নী এবং তার অনুসারীদের দাবি হলো উক্ত ভাষণে পন্নী যে কথাগুলো বলেছেন তা তার নিজের কথা নয়, বরং এগুলো আল্লাহ তাআলারই কথা এবং তার এই ভাষণের কথাগুলি নাকি কোরআনের মতো। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি আবার পড়ছি। আল্লাহর মুজিজা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা, পৃষ্ঠা নাম্বার 24-এ তারা লিখেছে যে 2008 সালের 2 ফেব্রুয়ারি যাত্রাবাড়ির একটি পারিবারিক অনুষ্ঠানে হিজবুত তাওহীদের মতাদর্শী 318 জনের মতো নারী পুরুষ উপস্থিত হয়। তাদের উদ্দেশ্যে উত্তরার বাসা থেকে জনাব পন্নী মোবাইলের মাধ্যমে 10 মিনিট 9 সেকেন্ডের একটি ভাষণ প্রদান করেন। তাদের দাবি মতে এই ভাষণটাই নাকি তাদের ইমামের মুজিজা, যেই মুজিজার মাধ্যমে হিজবুত তাওহীদের সত্যতার নিশ্চিত ঘোষণা করা হয়েছে। পন্নী এবং তার অনুসারীদের দাবি হলো উক্ত ভাষণে পন্নী যে কথাগুলো বলছেন তা তার নিজের কথা নয়, বরং এগুলো আল্লাহ তাআলারই কথা এবং তার এই ভাষণের কথাগুলি নাকি কোরআনের মতো। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথার মাধ্যমে আসলে সে পরোক্ষভাবে দুটি বিষয় দাবি করেছে। একটি হচ্ছে সে পরোক্ষভাবে নবী হওয়ার দাবি করেছে এবং তার উপরে ওহী আসে এই বিষয়ের সে দাবি করেছে। এই গ্রন্থের অন্য স্থানে তিনি আরো লেখা হয়েছে এই অলৌকিক সংখ্যার জাল এটাই প্রমাণ করে যে সেদিন ইমামুজ্জামান যা বলেছেন সেগুলো আল্লাহরই কথা, যা ইমামের মুখ দিয়ে আল্লাহ বলেছেন। আমাদের জানা মতে আল্লাহ তাআলা তার নিজের বাণীকে সত্যায়নের জন্য সংখ্যা জালের মুজিজা দেখালেন 2 বার। প্রথমবার তার কিতাব
কোরআনের বেলায় 19 সংখ্যা দিয়ে, দ্বিতীয়বার ইমামের এই ভাষণটির বেলায় 3 সংখ্যা দিয়ে। আল্লাহর এই সংখ্যার মুজিজার দ্বারা পবিত্র কোরআনকে যেমনিভাবে সত্যায়ন করা হয়েছে, একইভাবে ইমামের সেদিনের ভাষণটিকেও তিনি সংখ্যার মুজিজা দিয়ে সত্যায়ন করেছেন। এই দৃষ্টিকোণ থেকে আল কোরআন ও ইমামের এই ভাষণটি একই পর্যায়ের হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন জালিক। উল্লেখিত রচনায় তারা দাবি করেছে তাদের কথিত ইমামুজ্জামান জনাব পন্নী আল্লাহর মনোনীত ব্যক্তি এবং তার কথাই আল্লাহর কথা, এমনকি তার কথাগুলো নাকি পবিত্র কোরআনের মতো। নাউজুবিল্লাহি মিন জালিক। দেখুন, এখানে তারা সর্বপ্রথম দাবি করছে যে তার মুখ দিয়ে আল্লাহ পাক তার কথাগুলি বলিয়েছেন। আর দ্বিতীয় হচ্ছে এই দাবির সপক্ষে তারা আবার একটি যুক্তিও দিচ্ছে, তারা একটি দলিলও পেশ করছে। নাউজুবিল্লাহ। এবার আসুন, এটি যে একটি কুফরি দাবি, এটি যে একটি আপনার হচ্ছে একটি ভ্রান্তিপূর্ণ, এটাতে কেউ যদি বিশ্বাস করে তাহলে তার ঈমান খতরার মধ্যে পড়ে যাবে এবং সে জাল্লাত হয়ে যাবে, জাল্লাতের মধ্যে পড়ে যাবে, জল মুজিল হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, নিজেও গুমরাহ হবে এবং এটার প্রচার করলে তারা মানুষকেও গোমরাহকারী হিসেবে সাব্যস্ত হবে। এই বিষয়ে আমি আপনাদেরকে আশ-শিফা ফি তারিফি হুকুকিল মুস্তাফা পৃষ্ঠা নাম্বার 270 থেকে 271 নম্বর পৃষ্ঠায় কাজী ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহির কোরআন হাদিস থেকে সার নির্যাসপূর্ণ একটি সারাংশ আপনাদেরকে শোনাচ্ছি। তিনি লিখেছেন, মানিদ্দাআ নবুওয়াতান আহাদুম মা নাবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও বা'দাহু ওয়াদ্দাআ আন-নবুওয়াতা লিনাফসিহি আও জাওয়াজা ইকতিসাবাহা আবিল বুলুগা বিসাফাইল কলবি ইলা মারতাবাতিহা ওয়া কাযালিকা মানিদ্দাআ মিনহুম আন্নাহু ওয়াহয়ুন আন্নাহু ইউহা ইলাইহি ওয়া ইন লাম ইয়াদা'আন নবুওয়াতা ফাহাউলাই কুল্লুহুম কুফফারুন মুকাদ্দিবুনা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিংবা পরবর্তীকালে অন্য কাউকে নবী হওয়ার দাবি করে, অথবা নিজে নবী হওয়ার দাবি করে, অথবা নবী হওয়ার সম্ভাবনাকে বৈধ মনে করে, অথবা অন্তরের পরিচ্ছন্নতার মাধ্যমে নবীর সমমর্যাদায় উপনীত হওয়ার দাবি করে, কিংবা নবী হওয়ার দাবি নয় তবে তার কাছে ওহী আসার দাবি করে, উল্লেখিত প্রত্যেক শ্রেণীর ব্যক্তি কাফের ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা সাব্যস্তকারী। তার কারণ হচ্ছে, দেখুন, কেউ যদি সরাসরি নবী হওয়ার দাবি করে তাহলে সে তো কাফের, কিন্তু জনাব পন্নী সরাসরি নবী হওয়ার দাবি না করলেও তার উপরে ওহী নাজিল হয় বা তার উপরে কোরআনের কথার মতো কথা নাজিল হয়, কোরআনের বাণীর মতো বাণী নাজিল হয়, এটি সে বলেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট রূপে বলেছেন যে আমার পরে আর কোনো নবী আসবে না। সাথে সাথে এটাও বলেছেন যে জিবরাইল আমিন আসার দরজা পৃথিবীতে বন্ধ হয়ে গেছে, অর্থাৎ আর নতুন করে জিবরিল আমিন আসবে না। আর জিবরাইল আমিন সরাসরি যেটা নিয়ে আসেন সেটাকেই বলা হয় ওহী। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো ঢেলে দিয়েছেন সেগুলোকেও পরোক্ষ ওহী বলা হয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস। এর পরবর্তীতে এ ধরনের ওহী আর আসবে না, না প্রত্যক্ষ ওহী জিবরাইলের মাধ্যমে, না পরোক্ষ ওহী সরাসরি আল্লাহ তাআলার থেকে, এগুলো আর আসবে না। কেউ যদি ইসলামের এই দুটি অমোঘ বিধানকে, আকীদাকে কেউ যদি পাশ কাটিয়ে যায় এবং এর বিরুদ্ধে যদি সে অবস্থান করে তাহলে সে দুই দোষে দোষী। একটি হচ্ছে ফাহুম কুফফারুন, সে কাফের হবে, আর দ্বিতীয়টি হচ্ছে মুকাদ্দিবুনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে নবীকে মিথ্যা প্রতিপন্নকারী হবে। কেউ যদি এই দুটি দাবি করে তাহলে সে কাফের হয়ে যাবে এবং নবীজিকে মিথ্যা প্রতিপন্নকারী হবে। আর নবীজিকে যে মিথ্যা প্রতিপন্নকারী হবে সে তো অবশ্যই কাফের হবে এবং সে পথভ্রষ্ট হবে এবং সে গোমরাহ হবে। হিজবুত তাওহীদ এরা মানুষকে এই মিথ্যার পথে, এই কুফরির পথে, এই ভ্রান্তির পথে তারা পরিচালিত করছে এবং এই ভ্রান্তির পথে মানুষকে দাওয়াত দিচ্ছে। এজন্য আমি আপনাদেরকে আরো কয়েকটি উদাহরণ দিচ্ছি যার মাধ্যমে আপনাদের স্পষ্ট হবে নবীজির পরে ওহী আসার দরজা প্রত্যক্ষ এবং পরোক্ষ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। প্রত্যক্ষ ওহী, পরোক্ষ ওহী, নবীজি ইন্তেকালের সাথে সাথে এই দরজা বন্ধ হয়ে গেছে, আর কোনো ওহী কারো উপরে আসবে না।
বুখারী শরীফে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়া ইন্নাল ওয়াহইয়া ক্বাদ ইনকাতা, ওহী অবতরণের ধারাবাহিকতা বন্ধ হয়ে গেছে। সহিহ বুখারী 3 নম্বর খণ্ডের 169 নম্বর পৃষ্ঠায় এটি বলা আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাহু ক্বাদ ইনকাতাআল ওয়াহয়ু ওয়া তাম্মাদ দ্বীন, নিশ্চয় ওহীর ধারা বন্ধ হয়ে গেছে এবং দ্বীন পরিপূর্ণ হয়ে গেছে। মিশকাতুল মাসাবি 3 নম্বর খণ্ডের 1701 নম্বর হাদিসে এই কথা উল্লেখ আছে। এখন চিন্তা করুন যে এই অভিশপ্ত পণ্যী এবং তার বর্তমানে তাদের যে ইমামুজ্জামান জনাব সেলিম এবং তাদের অনুসারীরা কি ধরনের ভ্রান্ত এবং উদ্ভট এবং কুফরি আকীদা তারা লালন করে। এবং সবচেয়ে মজার বিষয় হলো এবং ভয়ঙ্কর বিষয় হলো যে যাদের আকীদার মধ্যে, বইপত্রের মধ্যে এ পরিমাণ কুফরি আকীদা এবং এ পরিমাণ ভ্রান্তিপূর্ণ আকীদা উল্লেখ করা আছে, তারাই নাকি ইসলামকে আবার পুনর্জাগরণ করছে, ইসলামকে সঠিক ধারায় পরিচালিত করছে। আসলে বাজারের মধ্যে যেটা সঠিক ইসলাম, বাজারের মধ্যে যদি কোনো আপনার সঠিক বস্তু থাকে, তাহলে দেখবেন যে সেটার গুণে পরিচয় দেয়, সেটা এত ঢাকঢোল পিটাবার কোনো দরকার হয় না। তারা যে এই যে নতুন ইসলাম নতুন ইসলাম নতুন ইসলাম নতুন ইসলাম করছে এবং সব ভুল এ ধরনের তারা যে এটা বলছে, এটা বলার উদ্দেশ্যই হচ্ছে যাতে তাদের কথা শুনে কিছু মানুষ তাদের দিকে আকৃষ্ট হয়। এজন্য প্রিয় দেশবাসী, আপনারা দেশ এবং বিদেশ থেকে যারা আমাদের লাইভ অনুষ্ঠানটি দেখলেন এবং পরবর্তীতে যারা সংযুক্ত হবেন, সকলের কাছে অনুরোধ থাকবে যে হিজবুত তাওহীদ এবং তাদের মতো যারাই নতুন কোনো কিছু নিয়ে আসবে দ্বীনের নামে, আপনি তাদের দিকে ভ্রুক্ষেপ করবেন না। আপনি তাদের তথ্যগুলি যাচাই বাছাই করবেন এবং সে পরিমাণ যোগ্যতা এবং তথ্য উপাত্ত যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনি বিজ্ঞ ওলামায়ে কেরামের, ইসলামিক স্কলারদের শরণাপন্ন হবেন এবং এরপরে আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। এবং কোনো দলের এবং আপনার কোনো ফেরকার আকীদা এবং তাদের নিয়ম যদি সুস্পষ্টভাবে কুফরি হয়ে যায় এবং সুস্পষ্টভাবে সুন্নাহ বিরোধী হয়ে যায়, তখন এখানে আপনার এত ঘাটাঘাটির দরকার নেই। যেটা সুন্নাহ বিরোধী এবং যার মধ্যে স্পষ্ট কুফরি রয়েছে, সেটা নিয়ে ঘাটাঘাটি করাটাও ঠিক নয়। এটা কুফরি স্পষ্ট হয়ে যাওয়ার পরে, সুন্নাহর বিরুদ্ধে তাদের অবস্থান এটা স্পষ্ট হয়ে যাওয়ার পরে আপনি চোখ বন্ধ করে দিন এবং তাদের সম্পর্কে সকল কথাবার্তা শোনা বলা বন্ধ করে দিন। নিজের দ্বীন এবং ঈমানকে হেফাজত করার জন্য কোরআনের কাছে আসুন, নিজের দ্বীন এবং ঈমানকে হেফাজত করার জন্য সুন্নাহর কাছে আসুন। আল্লাহ এবং তার রাসূলকে আঁকড়ে ধরুন এবং কোরআন এবং সুন্নাহ উম্মতের স্বীকৃত ওলামায়ে কেরামের কাছ থেকে আপনারা সেই কোরআন এবং সুন্নাহর ব্যাখ্যা গ্রহণ করুন। এজন্য প্রিয় ভাই সব, আপনাদের সকলের কাছে এই অনুরোধটি রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। অনুরোধ থাকবে যে আজকে যারা লাইভ অনুষ্ঠানটি শুনলেন, উম্মার ঈমান ও আমলকে হেফাজত করার লক্ষ্যে আপনারা সকলেই আজকের লাইভ অনুষ্ঠানটি শেয়ার করে দিবেন এবং আবার যখন আপনাদের সামনে উপস্থিত হব, আপনারা আমাদের সাথে থাকবেন। আমি সর্বশেষ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, সাথে সাথে ইসলামিক দাওয়া সেন্টার এবং মাহদি মিডিয়া, তাদের সৌজন্যে আয়োজিত হয়েছিল আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠানটি। আল্লাহ তাআলা তাদেরকেও জাযা খায়ের দান করুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।